सुभान अल्लाह है कौले मोहम्मद कौले खुदा फरमान ना बदला जाएगा। है कौले मोहम्मद कौले खुदा फरमान ना बदला जाएगा। बदलेगा जमाना लाख मगर कुरान ना बदला जाएगा। जुरी बोलুন सुभान। तो कवि छंदेर माध्यमे नबी मुस्ताफार शान निये नबी मुस्ताफार आजमात निये कवि छंदेर माध्यमे बोलें तुम जाते खुदा से ना जुदा हो ना खुदा हो। नबी मुस्ताफा खुदा नय किन्तु खुदा थेके आलादाओ नय। जोरे बोलুন सुबहानाल्लाह। ওই জন্য কবি বলছেন तुम जाते खुदा से ना जुदा हो ना खुदा हो। তুমি তো আল্লাহ নও কিন্তু আল্লাহ থেকে আলাদাও না। अल्लाह को मालूम है क्या जाने क्या हो। अल्लाह सब থেকে ভালো জানেন যে নবী মুস্তাফার শান কি, নবী মুস্তাফার আজমত কি। হে বিশ্ব জগতের মানবেরা তোমরা যদি নাও বুঝতে পারো তো আল্লাহ জানে क्या अल्लाह को मालूम है क्या जाने क्या हो। তিনি কেমন তিনি কি আল্লাহ ভালোই জানেন। জলে বলুন সুবহানাল্লাহ। तो आजिजान मोहतरम कुरान मुकद्दस होते आयते करीमा तलावत करेছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বিশ্ব জগতের মানবেরা, হে বিশ্ব জগতের মানুষেরা আল্লাহ তোমাদেরকে বার্তা দিলেন, আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিলেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম জিন্দেগি হলো নবী মুস্তাফার আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার আখলাক, নবী মুস্তাফার আদর্শ, নবী মুস্তাফার ডিসিপ্লিন সারা বিশ্ব জগতের মানবের জন্য একটা শিক্ষামূলক। যার ভিতরে নবী মুস্তাফার আদর্শ থাকবে, যার ভিতরে নবী মুস্তাফার চরিত্র থাকবে, যার ভিতরে নবী মুস্তাফার সুন্নাত থাকবে, সব থেকে ওই ব্যক্তি হবে উত্তম চরিত্রবানের ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কোরআন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম জিন্দেগি হলো তোমাদের নবীর আদর্শ। তো আজিজানে মুহতারাম আওয়াজ হচ্ছিল আকিকা সম্প্রদায় কিছু আপনাদেরকে হাদিস পড়ে আপনাদেরকে বোঝানো হয়েছে। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দামাত আলী মুর্তজা শিরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার করমুল্লাহ ওয়াজহুল করিম, যার শানে নবী মুস্তাফা আমার বলেছেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। আমি হচ্ছি ইলমের শহর আর যার দরওয়াজা হলো আলী মুর্তজা। তো ওই আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত করছেন কে? আলী। জান্নাতে রানী মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতার তাজ, ইনার স্বামী আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন পুত্র হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরফ থেকে আকিকা দিলেন, অর্থাৎ বকরি জবাই করলেন। আর নবী মুস্তাফা সারা বিশ্ব জগতের রহমতের ভান্ডার কালী কামলিওয়ালা নবী মুস্তাফা আমার বললেন ফাতেমা
তুমি তোমার সন্তানের মাথার চুলগুলোকে মণ্ডিত করে দাও। সপ্তম দিনে আকিকা দিচ্ছে নবী মুস্তাফা হাসানের তরফ থেকে। আর নবী মুস্তাফা নিজের বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি তোমার সন্তান, তোমার পুত্র হাসানের মাথার কে তুমি মণ্ডিত করে দাও, চুলকে তুমি নেড়ে করে দাও, আর ওই চুলের সমপরিমাণ তুমি ওজন করে, তুমি চাঁদি ওজন করে তা তুমি সাদকা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফা নিজের বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা যখন হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মস্তককে ব্যাল করলেন, তো হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন আমি ওই চুলটাকে মাপলাম তো 1 দিরহামের কিছু কম ওই চুলটা আমি পেলাম। আর ওই চুলের সমপরিমাণ নবী মুস্তাফা আমার বললেন, তার ওই চুলের সমপরিমাণ তুমি চাঁদি তুমি ওজন করে তুমি ফকির মিসকিন দরিদ্রকে তুমি সাদকা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তিরমিজি শরীফের হাদিসের পরিভাষায় আকিকার দিন সপ্তম দিনে যদি ক্ষমতা হয়, যদি সামর্থ্যবান হয়, তাহলে সেই দিন আকিকার পরে ওই বাচ্চার মাথাকে চুলকে কামিয়ে ওয়ার সমপরিমাণ চাঁদি ওজন করে ফকির মিসকিন দরিদ্রকে দেওয়া, এটা নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ।